এত বড় মুরগি একলা খামু? আমি তো দুটো খাই, মুরগির উপর জিনিস নাই। তোমার কবিতা রাখো, খাও। মা, হাত গুটিয়ে বসে আছেন কেন? খান। মা, না, তোমার শরীর খারাপ লাগতেছে? বাজান, তোর মার শরীরটা ভালো না। কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তার দেখিয়ে দেব। নিন খান। ও, আমি একটু আসছি। আচ্ছা। এটা আপনি খান। হ্যালো মাম্মি, আমি। ও, মনে মনে আমি তোকেই খুঁজছিলাম। কেন মাম্মি? শোন, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, তুই ওর হাতে একটা দলিলের কাগজ কিনে পাঠিয়ে দে। মামা তো জাপান গেছে, আমি বাসায় চলে আসি। তুই যেন সবার সামনে বুক ফুলিয়ে বাসায় আসতে পারিস, সে ব্যবস্থাই হচ্ছে। দলিলটা পাঠিয়ে দে। আচ্ছা, রাখি। রাজু, নাও দুধটুকু খেয়ে নাও বাবা। কি জায়গার ব্যাপারে তোমার বাবার সাথে আলাপ করেছো? না, রুনা মানা করে। কি বোকার মতো কথা বলছো? তুমি কি নিজের উন্নতি চাও না? চাই, কিন্তু কোনো কিন্তু নেই। এই যে দলিল, যাও গিয়ে তোমার বাবার একটা সই নিয়ে এসো। মানে বাবা, বাবা সই দেবে না। তুমি মিথ্যে কথা বলবে, বলবে তুমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছ, তাতে তোমার বাবা সই লাগবে, তাহলেই দিয়ে দেবে। রুনা যদি জানতে পারে? তুমি না বললে জানবে কি করে? আপাতত কাউকে জানানোর দরকার নেই। এটা এটা কি ঠিক হবে? তবে কি তুমি সারা জীবন ঘর জামাই থাকবে? এমন সুযোগ হাতছাড়া করো না। জমিটা নিয়ে বিল্ডিং বানাও, নিজের পায়ে দাঁড়াও। ধরো ধরো। তুমি আর রাজু কয়টা দিন কোথাও গিয়ে বেড়াই আসো। আমি আছি, তোমার ফুপু আছে, আমরা বাড়ি ঘর দেখে শুনে রাখবো। মা আমাদের কোথাও গিয়ে বেরিয়ে আসতে বলছেন। বৌমারে নিয়ে সাগরে পাহাড়ে ঘুরে আয়। কি যাবে? হ্যাঁ। তাহলে কাউকে পাঠিয়ে প্লেনের দুটো টিকিট আনি। ঠিক আছে, তুমি যাও। ইংরেজি ফল খাও, খাইলে শরীরে রক্ত হইব। বাজান, হ্যাঁ কি? তোমার একটা সই দিতে হইব। সই? হ্যাঁ, এখানে সই দিলে আমি বড় একটা ব্যবসা পাবো। এই ব্যবসা বাপের সই ছাড়া হয় না। তোর যেখানে উন্নতি, আমার সেখানে সই। ল, যত খুশি টিপ লাগা। ফুপি, হয়েছে? সাব্বাস। রুনা আসছে। এই শোনো শোনো, আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তাই নাকি? ফুপি, কাল আমরা কক্সবাজার যাচ্ছি। তাই? দেখো, বাবা মার যেন কোনো অযত্ন না হয়। তোরা নিশ্চিন্তে ঘুরে আয়। আমার নাকের ফুল কই? আমি জানি না। আমার কানের দুল কই? আমি জানি না। এই আমার নাকের ফুল কই? আমি জানি না। আমার কানের দুল কই? আমি জানি না। একটু আগে অঙ্গে ছিল, এখন কেন নয়? একটু আগে অঙ্গে ছিল, এখন কেন নয়? অনেক ক্ষুধা পেটে ছিল, খেয়ে ফেলেছি তাই, আমি খেয়ে ফেলেছি তাই। ছি 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 ছি, দুলা ভাই করছে কি? ছি 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 ছি, দুলা ভাই করছে কি?
ফেলেছি তাই আমি খেয়ে ফেলেছি তাই হিন্দুপুরে এতটা ভয় কাটবে বলো কেমনে রাত আমি জানি না আমার কানের দুল কই আমি জানি না একটু আগে অঙ্গে ছিল এখন কেন নয় একটু আগে অঙ্গে ছিল এখন কেন নয় অনেক ক্ষুধা পেটে ছিল খেয়ে ফেলেছি তাই আমি খেয়ে ফেলেছি তাই ছি 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 দুলা ভাই করতে কি ছি 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 দুলা ভাই করতে কি তোদের সবার ছুটি। হ্যাঁ ছুটি? হ্যাঁ, বাড়িতে যখন কেউ নেই কাজ কামও হালকা, এই সুযোগে তোরা দেশের বাড়িতে যেয়ে কটা দিন বেরিয়ে আয়। এই নাও পুরো মাসে বেতন নে নাও। ওয়ালাইকুম সালাম। বাবু তারা কোথায় যায় আর বলবেন না, আমি আছি মহা বিপদে। খুলে কোন কি আর বলবো, আরমান রুনা বাড়ি নেই, তাই যে চাকর দারোয়ান যে যার মতো ছুটি কাটাতে চলে গেল। এখন এই এত বড় বাড়ি ঘর সংসার কে সামলাবে? হত ভাবতেছেন কেন, আমরা তো আসি আসি না। আরে আপনার থেকে তো কাজ উদ্ধার হচ্ছে না। ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না এসব কে করবে? সব আমি করবো। আপনি আমাকে বাঁচালেন বেয়ান সাহেবা, আপনি আমাকে বাঁচালেন। তাহলে আপনি রান্না বান্নাটা সেরে ফেলুন। চিন্তায় চিন্তায় আমার মাথাটা বন বন করে ঘুরছি। না না, আপনি কোনো চিন্তা করেন না, আমি রান্নাঘরে যাইতেছি। বুবু, রাজুর মায়ের শরীর ভালো না, এত কাম কাছে একা পারবো না। আচ্ছা আমি কি করবো বেয়াই সাহেব, আমিও তো একটা মহা বিপদে পড়ে গেলাম। দয়া করে গেটটা খুলে দিন না, শিগগির যান। গেট খুলতে তো দেরি হলো কেন? ঘুমাচ্ছিলি? না আমি মানে ওইখানে হোয়াট ব্লাডি আমি? তুই শালা দারোয়ান, হর্ন দেওয়ার সাথে সাথে গেট খুলবি? ব্লাডি হেল! মাম্মে, মাম্মে, এত দেরি করলি কেন বাবা? তোর পথে তোমার ওই বুড়ো দারোয়ানই তো 15 মিনিট দান করিয়ে রাখলো। সরি। এখন কেন ডেকেছো বলো? এইটি দলিল, রাজুর বাড়ির দলিল। যা ওই দারোয়ানের বাচ্চার ভিটে মাটি সব সমান করে দিয়ে আয়। কিন্তু তাতে কি হবে? ওই বাড়ির শোকে রাজুর বাবা হবে পাগল, আর আমাদের রুনা হবে পাথর। সেই পাথরে হাজার মাথা ঠুকলেও রুনা রাজুকে কখনো ক্ষমা করবে না। ও মাম্মি, ইউ আর গ্রেট, গ্রেট মাম্মি, ওয়াও! হ্যালো পুপে, আমি রুনা, কক্সবাজার থেকে। কেমন আছিস মা? জামাই কেমন আছে? ভালো।
তোমরা? আমরা সবাই ভালো। মাকে ডাক্তার দেখিয়েছ? রোজই তো ডাক্তার এসে দেখছেন। মাকে একটু দাও না। উনি তো এখন ঘুমোচ্ছেন। আর বাবা? লনে একটু হাঁটাহাঁটি করছেন। ডেকে দেবো? না 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 না, ফুপি ঠিক আছে, ডেকে এনে ওনাদের কষ্ট দিতে হবে না। দুজনকে আমাদের সালাম দিও। দেবো দেবো, এখন একটু জামাই বাবাজিকে দাও। হ্যালো ফুপি। রুনার কথায় মনে হলো তোমাদের সময় খুব ভালো কাটছে, আপনার দোয়া। কিন্তু তোমাদের না দেখে যে আমি থাকতে পারছি না বাবা। আমরা তো পরশু চলে আসছি। তাই এসো, আমি সেদিন ব্যাংকের চেয়ারম্যান জিএম কে লাঞ্চে দাওয়াত করেছি। তোমরা এসে পৌঁছে দুপুরে একসাথে খাবে। তারপর তোমার প্রজেক্টের ব্যাপারে ব্যাংক থেকে যত খুশি লোন চাইবে। তোমার প্রপোজাল ব্যাংক পাশ করেছে। থ্যাংক ইউ ফুপি, থ্যাংক ইউ। সাজুর বাড়ি ভাঙ তাড়াতাড়ি। এই ভাঙ, সব ভেঙে ফেল, ভেঙে ফেল সব। এই থামো, এই এসব কি হচ্ছে? এখনো হয় নাই, হবে। কি হবে? বিল্ডিং। এটা তো সাজুর বাড়ি। কাল ছিল, আজ নেই। সাজু বিক্রি করেছে? হ্যাঁ, আমি বিশ্বাস করি না সাধু বিক্রি করেছে। এটা ওর বাপ দাদার ভিটা, এই মাটিতে ওর নারী পোতা। আমি বিশ্বাস করি না। এই যে জমি বিক্রির দলিল, সাধু টিপসই। দেখছেন মাস্টার? এই ভাই, সব ভেঙে ফেল, সব ভেঙে ফেল। বাবা আপনি আপনি গেট খুললেন কেন? পাশে কেউ ছিল না? দারোয়ান কোথায়? দারোয়ান, না, দারোয়ান সে ছুটি কাটাতে গেছে। ছুটিতে গেছে বলে আপনি গেট খুলবেন? ফুপি, রুনা, ফুপি, রুনা, রুনা শোনো। ফুপি। ও রুনা, প্লিজ চেঁচিও না। বাজান কেন দারোয়ান সে কথা পরে জিজ্ঞেস করলে চলবে। কেন? ওহো, ভিতরে মেহমান আছে, তাদের সামনে নাইবা সিনক্রেট করলে। ও, আমি সিন ক্রিয়েট করছি? প্লিজ প্লিজ শান্ত হও লক্ষ্মীটি, প্লিজ। চলো। এসো রাজু, এসো এসো। সরি, একটু দেরি হয়ে গেল। তোমাদের দেরি দেখে তো আমরা শুরুই করে দিলাম। তা রুনা? ওর মাথাটা একটু ধরেছে। ও ঠিক আছে, রুনামা রেস্ট নিক, তুমি আমাদের সাথে বসো। সোজা কক্সবাজার থেকে আসছো? জি। হোয়াট এ হ্যাকটিক জার্নি। বসো। না না, পথে তেমন একটা অসুবিধা হয়নি। নাও শুরু করো, দেরি করলে আর কিছুই পাবে না। যা সুন্দর রান্না হয়েছে, ফ্যান্টাস্টিক। আমাদের বুয়াটা আসলেই ভালো রান্না করে। এই যে বুয়া, তোমার কথাই হচ্ছিল, তোমার হাত তো নয় যেন জাদু। আমার কিন্তু একটা আবেদন আছে। আপনি মন খুলে বলুন। আপনার বুয়াটিকে একদিন ধার দিতে হবে। আমার ম্যারেজ ডে, ওর রান্না খাইয়ে আমি সবাইকে মাঠ করে দিতে চাই। তুমি কি বলো রাজু? আমি আমি আবার কি বলবো? তুমি বুয়া দেবে, আমি তোমাকে লোন দেবো, গিভ এন্ড টেক। কি বুয়া, আমার বাড়ি সেদিন যাচ্ছ তো? না, আমার বউ কোথাও যাইব না। ও তোমাদের দারোয়ান না? শোনো, তোমার বউকে যদি একা যেতে দিতে না চাও, তুমিও সঙ্গে যাবে। আমি তোমাদের খুশি করে দেবো, টাকা দেবো, শাড়ি দেবো। আমরা এভাবে যাইতে পারি না। কেন পারো না? কারণ যাদের আপনি দারোয়ান আর কাজের বুয়া ভাবছেন, তারা রাজুর বাবা মা। এ কি বলছো রুনা? আপনারা বাংলা বোঝেন না? ওনারা আমার শ্বশুর শাশুড়ি, রাজুর বাবা মা। বোন, আমাকে মাফ করে দিন, খুব ভুল হয়ে গেছে। ভুল আপনার হয়নি, ভুল রাজুর। ছি 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 রাজু, কি লজ্জায় ফেলে দিলে আমাদের। তোমার বাবা মা, অথচ তুমি মুখ বুজে তাদের অপমান সইছিলে। তুমি খুব ছোট রাজু, ইউ আর ট্রুলি এ মিড পারসন। আমি তোমাদের মতো মানুষকে ঘৃণা করি। আমি তোমাকে লোন দেবো, অ্যাবসার্ড। ব্যাংক লোনের স্বপ্ন আর তুমি দেখো না। লেটস গো। হ্যাঁ চলো।
দিলে তো আমার সব শ্রম স্বপ্ন আশা ধূলিসাৎ করে ধুলোয় মিশিয়ে দিলে আমার ভবিষ্যৎ। আরে বাবা, মা গিয়ে এক সন্দেহে রেখে দিলে কি ক্ষতি হতো? মা কি বাড়িতে কাজ করে না? তুমিও তো দারোয়ান, বলো অস্বীকার করতে পারো তুমি দারোয়ান? তুমি তো গায়ে সে অশিক্ষিত চাষা সাজু দারোয়ান। কি কইলি তুই? এত বড় সাহস তোর! জন্মদাতারে কষ্ট চাকর, পিতারে কষ্ট চাষা, মা জননী কামের বুয়া! ভুল তো কিছু বলি নাই। আসলেও ভুল তো কিছু কয় নাই। হ্যাঁ, এই রাজবাড়িতে আইলে কি আমরা ওদের মতো হইতে পারি? হ্যাঁ, পারি না। যাই। এই যে স্যার, আপনি কিছু মনে রাখবেন না। এই মহিলা মায়ের দাবি নিয়ে আপনার যে গঞ্জনা দিল, সে দাবি নিয়ে সে আর আপনার সামনে কোনোদিন খারাইব না। না, চলো। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। সুধালে কেউ তোরই মূল্য, বলবো ভাবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে। তোরে নিয়া আশা যত, ঘর বাড়ি গেল কই? হ্যাঁ মামা, ও মামা, আমাকে ঘর বাড়ি গেল কই? ঘর বাড়ি কই? যারা তোমার কাছ থেকে জায়গা কিনেছে তারা সব ভেঙে নিয়ে গেছে। আমার কাছ থেকে জায়গা কিনছে? কেন? তুমি এই ভিটে মাটি বিক্রি করনি? না, আমি ওদের কাছে পাকা দলিল দেখেছি। বাগান, তোমার একটা সই দিতে হইব। হারায় গেছে তোর ছেলে, হারায় গেছে। রাজু ধোকা দিয়ে আমাকে ঘর বাড়ি ভিটা মাটি সব লেখে নিছে রে মামা, সব লেখে নিছে। মামা, মামা, কি হয়েছে মামা? মামা, মামা, কি হয়েছিল? আজকে সিকুর দিয়ে ঢলে পড়ছে। তাহলে সেই পুরনো ব্যথাটা। শহরে গিয়ে সবকিছু পরীক্ষা করে আনতে বলেছিলাম, এনেছো? আমার তো কিছুই কই নাই। অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না, তুমি ওকে শহরে নিয়ে যাও, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। কিছু তো করলেন না ডাক্তার সাহেব? রিপোর্টে কি লিখছে? তোমার বউয়ের দুটো কিডনি খারাপ। অপারেশন করে নতুন কিডনি জোড়া না দিলে তোমার বউকে বাঁচানো যাবে না। জি, নতুন কিডনি কই পাবো ডাক্তার সাহেব? তোমার শরীরে রক্ত টিস্যু মিললে তোমার কিডনি দিতে পারো, তোমার সন্তানেরাও। না, না, না। আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান। কিডনি আমি দেব। ও, তোমার পরীক্ষা নিয়ে দেখি তোমার কিডনি তোমার বউকে দেয়া যায় কিনা। কি ব্যাপার মা, হঠাৎ বাসে ডেকে পাঠালে? কাল রাতে তোর মামা ফিরে এসেছে। মা আবার ফিরেছে? তাহলে আমাকে ডাকলে কেন? বাসায় নেই, সাভারে গেছে। আমাদের বাড়িতে গেছে। এ কার কাজ? জানি না বাবা। আমি জানি স্যার, আমি জানি। কে? মিশা, আপনার ভাগ্নিয়া? কি? হ্যাঁ স্যার। রাজুর বাবা মা এখন কোথায়? জানি না হেরা এখন কোথায়। আমার সাথে মিলছে? মিলে নাই? না, এখন কিভাবে বদলে? যেভাবেই হোক তোমাকে একটা কিডনি জোগাড় করতেই হবে। খরচপাতি কেমন পড়বে ডাক্তার সাহেব? সব মিলিয়ে লাখ 3-4 তো পড়বেই। এত টাকা কই পাবো? সাজু, তুই এখানে? আবুল ভাই, মোমো মোমো হাসপাতালে, এর খুবই অসুখ।
মামো, ও মামো, দেখ কে আইছে, আমগো আবুল ভাই। ও আর মামো। কি হচ্ছে এখানে? হ্যাঁ? রোগীকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ওষুধগুলো দিন। আয় আমরা বাইরে গিয়ে বসি, আয়। ডাক্তার সাহেব কইলো একটা কিডনি কিনতে 3-4 লাখ টাকা লাগে। লাগে। এত টাকা আমি কই পামু? কেন, তোর ওই ভিটার জমিটা ব্যাংকের কাছে বন্ধক দে, অনেক টাকা পাবি। জমিনটা নাই। নাই মানে? ও বুঝছি, রাজুরে লেখাপড়া শিখাইতে ওইটাও বেচা দিছস। কি রে সাজু, তোর চোখে পানি? আবুল ভাই, রাজু আমার ফাঁকি দিয়া ওই জমিটা লেখে নিছে। কস কি? বাপের লগে সন্তানের প্রতারণা? আরে ওইটা তোর বাপ দাদার ভিটা, ওই জমিনের একমাত্র মালিক তুই। 5 জনে ক, দেখ তাকে বিচারে কি কয়। বিচার? হ্যাঁ, বিচার করতে হইব। আমি থানায় যাব, কোর্টে যাব, মামলা করব। সাজু তোমাকে স্বেচ্ছা জমি লিখে দিয়েছে না? তুমি মিথ্যে কথা বলে জমিটা লিখে নিয়েছো? মিথ্যে কথা বলে লিখে নিলে দোষ কি? জমির ওয়ারিশ তো এখন রাজু নিজেই, আর সাজুর তো আর কোনো ছেলেই নেই। ও, তুমি তাহলে সাজুকে মিথ্যে বলে জমিটা লিখিয়ে নিয়েছো? ঠিক, বাবা মায়ের সাথে যে প্রতারণা করতে পারে, নিজ রক্তের সাথে যে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে আমাদের সাথে কি করবে? তুমি একটা লোভী, নিজ, বেঈমান, নিমকহারাম। তুমি একটা। শান্ত হও আরমান, শান্ত হও। স্যার আসেন। স্যার, ইনি সমন আনছে। সমন? জি, আশিক আলী রাজুকে। জি আমি। নিন, সই করে তারিখ দিন। ওর বিরুদ্ধে কিসের সমন? ইয়ে, ওনার বিরুদ্ধে একজন জোত চুরির মামলা ঠুকে দিয়েছে। জোচ্চুরি? হ্যাঁ, উনি নাকি তার জমি ভাওতা দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি ওকে চিঠিটা দিন, তুমি সই করে দাও। এই আসি। সাজু যদি এই বাড়ির জামাইকে জজ কোর্ট দেখায়, তাহলে ওই বেটার দারোয়ানকে আমরাও হাইকোর্ট দেখিয়ে ছাড়বো। হারামজাদি! তোকে দুলাভাই কি করছেন? যা করছি অনেক দেরিতে করছি শালা, আরো আগেই দেওয়া উচিত ছিল ঠেলা। এই মেয়ে মানুষটা রাজুকে ফুসলে ওর বাবার জমিটা লিখে নিয়েছে। অর্ডার, অর্ডার। আপনার নাম? আশিক আলী রাজু। ধোকাবাজ। আপনার বাবার নাম? শাহজাহান আলী। না, আমি ওর বাবা না। প্লিজ বসুন তো, বসুন। অর্ডার, অর্ডার। দেখুন তো, এই টিপসইটা কার? এই টিপসই কি আপনার বাবা দিয়েছিল? অবজেকশন ইওর অনার, আসামিকে লিডিং কোশ্চেন করা হচ্ছে। অবজেকশন সাস্টেইন। আপনি নির্ভয়ে বলুন এই টিপসইটি কার। ঠিক আছে, মুখে বলতে না চান, সে যদি আদালতে তাকে হাতের ইশারায় দেখান। আরে কয় না, মিছা কথা কয়, ধোকা দিয়ে আমার কাছ থেকে সই নিছস। অবজেকশন ইওর অনার। আপনি এদিকে আসুন। আপনি কথা বললে আপনার উকিলকে কথা বলতে দেয়া হবে না। আমার উকিলের দরকার নাই, আপনি হুকুম দিলে আমি তারে জিগাই সে চুপ থাকা কেন আদালতে সময় নষ্ট করতেছে। আমার হাতে সময় খুব কম হুজুর, হাসপাতালে আমার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি এর বাপ কিনা সে কথা জিগামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না। কার বুকের দুধ খায় সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগামো না। কেমনে জিগাই? কোনদিন খোঁজ নিয়ে এসে দেখছে তারে শহরে রেখে লেখাপড়া করাইতে 2টা মানুষ কতদিন না খায়া থাকছে? 2টা মানুষ রাত দিন খাইটা 1টা-2টা করে টাকা কেমনে জমাইছে? তার পরীক্ষার ফিস দেওয়ার জন্য শরীরের রক্ত কেমনে বেচছে? হুজুর, তারে মানুষ করার জন্য না খায়া পেটে পাথর বাঁধছি, সেই বিচার চাই না। বিচার চাই না, তার জন্য গরুর দুধ বেচছি, হাঁস মুরগির ডিম বেচছি, তার জন্য স্ত্রীর শেষ সম্বল গয়না বেচছি। আমি এই সবের কোনো বিচার চাই না হুজুর। আমি চাই আমার ওই জমি, আমার আর কিছু নাই হুজুর। যা বেচা আমি আমার স্ত্রীর বাঁচাইতে পারি, সে ওই জমি আমার ধোকা দিয়ে লেখা নিছে। আমি মূর্খ মানুষ,
সরল বিশ্বাসী টিপস হইতেছিল। এই যে জনাব, আপনি কোন আমি যা কইছি তাকে হাসান মিশা কোন? বাবা, কে বাবা? মিশা কথা। আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। হারায় গেছে, হারায় গেছে আমার ছেলে, হারায় গেছে। হুজুর, তারে আমার জমিন ফিরাই দিতে কোন। ওই জমিন বেচে আমি আমার স্ত্রীর চিকিৎসা করামো। এই দুনিয়ায় আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই হুজুর, আর কেউ নাই। বাসান, আমি দোষী, আমি অপরাধী হুজুর। হ্যাঁ, আমি মিথ্যা বলে বাদামের কাছ থেকে টিপস নিছি হুজুর। আমার শাস্তি দেন হুজুর, আমি দোষী, আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন। আগামীকাল সকাল 11টায় মামলার রায় ঘোষণা করা হবে, তাই আদালত আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। বাবা, মায়ের কি হয়েছে? তার দুইখান কিডনি বিকল। ডাক্তারের সঙ্গে আমি কথা বলবো, তারপর তোর অপারেশনের জন্য যা লাগে আমি সব করবো। না না না, কারো সাহায্য আমার দরকার নেই। আসি। মা, ডাক্তার সাহেব, আর কত কষ্ট আপনার আমার বউটারে দিতে চান? এতদিন ধরে অবহেলা করে রোগটাকে এই পর্যায়ে এনেছে, এখন একটু কষ্ট তো পেতেই হবে। তাও আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ওষুধগুলো ঠিক মতো খাওয়ানো হচ্ছে তো? জি স্যার। কিডনিটা না বদলানো পর্যন্ত তোমার বইয়ের অবস্থার উন্নতি হবে না সাজু। কিডনিটা না বদলানো পর্যন্ত তোমার বইয়ের অবস্থার উন্নতি হবে না সাজু। ওকে ডাক্তার সাহেব, আপনি? আমি কিডনি দিতে চাই। কাকে? আমার আমার মাকে। আপনার মা কোথায়? 7 নম্বর ওয়ার্ডের কিডনি পেশেন্ট। সাজু দারওয়ানের স্ত্রী আপনার মা। তোমার মা? কিন্তু যতদূর মনে পড়ছে সাজু দারওয়ান বলেছিল সে নিঃসন্তান। তুই ছাড়া আমার আর কে আছে? আমার ছাড়া তোরও তো আর কেউ নাই। উপরে এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই রে বউ, কেউ নাই। গুড, ভেরি গুড। মিলেছে? তাহলে আপনি এক্ষুনি আমার কিডনি নিন, আমার মাকে বাঁচান। একটা এত বড় অপারেশনের জন্য অনেক প্রিপারেশনের দরকার। যতই তাড়াহুড়ো করি আগামীকাল দুপুরের আগে সম্ভব নয়। আগামীকাল? হ্যাঁ, কাল সকাল 11টায় তুমি চলে এসো। আসবো। আমাকে আসতে। তাহলে আমার বাবা মা রাজি হবেন না। আপনি আমাকে কথা দিন, কাউকে বলবেন না। এই কথা কাউকে কোনোদিন জানতে দেবেন না স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। মামলার বাদী শাহজাহান আলীর কাছ থেকে প্রতারণাপূর্বক জমি গ্রহণ করার বিষয়টি প্রমাণিত হয়েছে। অতএব শাহজাহান আলী এই জমির প্রকৃত মালিক। আসামি আশিক আলী তার অপরাধ স্বীকার করার প্রেক্ষিতে আদালত বাংলাদেশ দণ্ডবিধি আইনের 420 ধারায় তাকে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করে 6 মাসের সশ্রম কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিচ্ছে। চল।
হুজুর যাবেন না হুজুর, আমি আপনার কাছ থেকে একদিনের সময় ভিক্ষা চাই হুজুর। আমাকে শুধু আজকের দিনের জন্য ছেড়ে দিন। আমার আমার সাজা কাল থেকে শুরু হোক। কেন? হুজুর আমি বলতে পারবো না হুজুর, আমি বলতে পারবো না। আস্তে আস্তে একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। আমি বলতে পারবো না হুজুর। সেই ক্ষেত্রে আদালত আপনার প্রার্থনা মঞ্জুর করতে পারবে না, আর আপনাকে ছাড়ার এখতিয়ারও আমার নেই। হুজুর হুজুর যাবেন না হুজুর, একদিনের জন্য না হোক মাত্র 2 ঘন্টা জন্য আমাকে ছেড়ে দিন হুজুর, মাত্র 2 ঘন্টা জন্য আমাকে ছেড়ে দিন হুজুর। সরি। হুজুর হুজুর যাবেন না, যাবেন না হুজুর, যাবেন না। চলুন। স্যার, হ্যাঁ? 7 নম্বর ওয়ার্ডের কিডনি পেশেন্টের অবস্থা ভালো না স্যার। কিডনি যে দিতে চেয়েছিল ডোনার, ডোনার ছেলেটি। যাও পেশেন্টকে ওটিতে নাও। জি স্যার। ইন্সপেক্টর, ওদের অস্ত্র ফেলে দিতে বলো। অস্ত্র ফেলে দাও। খুলতে বলো। খুলে দাও। স্যার, হ্যাঁ? পেশেন্টকে ওটিতে নেওয়া হয়েছে। ডোনার ছেলেটা এখন আসেনি। না। তুমি যাও, অপারেশনের প্রস্তুতি নাও। জি স্যার। আর তো দেরি করা ঠিক না। ব্রাদার, স্যারকে বলো আমরা তো রেডি। জি। ও স্যার, অপারেশনের জন্য সব রেডি আছে। কিন্তু স্যার, স্যার আমি এসে গেছি স্যার। আমার কিডনি নেওয়ার ব্যবস্থা করুন। মা, রেডি। রেডি। কাট।
খান ভাই, এই পুরো জায়গাটাই সাজুর। জমি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, কাল পরশু রেজিস্ট্রি করে দাও, একবারে টাকাটা দিয়ে দিই। পরশু না স্যার, কাইলি রেজিস্ট্রি করে দিব। স্যার, মমু এখানে কেন? আপনার স্ত্রীর অপারেশন হয়ে গেছে, হ্যাঁ? উনি ভালো আছেন। তার কিডনি পাওয়া গেছে? হ্যাঁ, সে যা দাম চাই আমি দিয়ে দেবো স্যার, জমির বায়না হয়ে গেছে। ও টাকা নেবে না। নিব না? না, তাহলে কি নিব? সে কিছুই নেবে না। হ্যাঁ? সে তোমার স্ত্রীকে একটা কিডনি দান করেছে। সে ফেরেস্তা মানুষটা কই স্যার, আমারে তার কাছে নিয়ে যান। তার কাছে যাওয়া যাবে না, তার পরিচয়ও জানা যাবে না। কেন? এটাই তো শর্ত। এই শর্তে সে কিডনি দিয়েছে যেন কেউ তার নাম পরিচয় জানতে না পারে। That's all. সিস্টার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আমার শাশুড়িকে কে কিডনি দিয়েছে? আমি জানি না। সিস্টার প্লিজ আমাকে বলুন। বললাম তো জানি না। আমি ওকে খুঁজে বের করবই। কেমন লাগছে? ভালো। সিস্টার, বলুন। আমার মা কেমন আছে? এখনো জ্ঞান ফেরেনি, তবে তার সবকিছু ভালো। তুমি? আমি সব জানি রাজু, আমি সব জানি। তোমাকে কে বললো? আমার মন, আমার মন আমাকে সব কথা বলে দিয়েছে। আমার আর কোনো দুঃখ নেই, আর কোনো গ্লানি নেই। আর কোনো ভয় নাই, তুই একেবারে ভালো হয়ে গেছিস। আচ্ছা, আমার অঙ্গ দিল কে? কিডনি হ্যাঁ, একজন গোপনে দান করছে। আমি ডাক্তার সাহেব কত জিগাইলাম, কয় না। ওই ফেরেস্তা মানুষটারে চিনায় দেয় না। তোমারে সিনায় না দেখ, কিন্তু আমার দিতে হইব। আমি তার তুই পা আমার চোখের পানিতে ধোয়াই দিব। আপনারা তাকে দেখবেন, তুমি তারে চেনো মা? সাবধানে আসো, সাবধানে। বাবা, হ্যাঁ। আসো। রাজু,
আমার রাজুরে ঘুমাইতে দে। চল, পরে আবার আসুক। বাবা, মা, 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 বাজান, ও বাজান, এখন তো আমারে সন্তান বলে পরিচয় দিতে তোমারে লজ্জা করবো না, হ্যাঁ? তুমি আমারে কবুল করার আগে আমি চিৎকার করে কই, তুমি আমার বাজান, সে আমার মা। তুমি আমার বাজান, সে আমার মা। আগে ঠিক করো, তোমার উত্তেজিত হওয়া উচিত না। হ্যাঁ, আমারে কইতে দেন, আমি আরো জোরে জোরে কমু। এর আমার বাপ মা, আমি তাকে পরিচয় দিতে আর কোনোদিন লজ্জা পাবো না, আর কোনোদিন। কি করস তুই? কি করস? আমার বুকে আয় বাজার, বুকে আয়। তোর মা কই? ভাগিয়ে দিয়েছিস? মা, এই যে এসো, যা যা মাপ যা, তুমিও যাও। ভাই আমাকে মাফ করে দে ভাই। আমাকে মাফ করে দাও বোন। আসুন। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। রাজুই আপনাদেরকে খবর দিতে বলেছিল। আসামি হাজির। দারোগা সাহেব, আমার অভিযোগ আমি তুলে নিলাম। আপনার অভিযোগ না থাকতে পারে, কিন্তু পুলিশের কাছ থেকে পালিয়ে যাবার অপরাধে ওকে গ্রেফতার করা ছাড়া উপায় নেই। রাজু, রাজু কই গিয়ে যায়? ভাবিস না, আমি কে সারাই আনুম। রাজু, রুনা, বাবা, মা, এই নে রেকর্ড লাগা, বাজা। আরে তাড়াতাড়ি কর না। এই রে হারাম জাদা, পল্লীটা কি? হ্যাঁ, এখন গানের কি হবে? এখন গানের কি হবে? তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা তত রে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পা